আজকে আমরা অমলকে ভৌমিকের বই থেকে লাভ ক্ষতির 15টা শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। একের অঙ্কটা কি বলছে দেখো, যে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত দিয়েছে 26:25। মানে বিক্রয় মূল্য অর্থাৎ সেলিং প্রাইস এসপি যদি 26 টাকা হয়, আর তাহলে কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য 25 টাকা হবে, এরা বলছে। তাহলে লাভ কত হচ্ছে এখানে? না, লাভ সমান 1 টাকা। চেয়েছে লাভের শতকরা হার। লাভের শতকরা হারের সূত্রটা হচ্ছে উপরে লাভটা লিখতে হয়, নিচে ক্রয় মূল্য লিখতে হবে 25 ইন্টু 100, কাটাকাটি করে দেবো 4 সমান 4%। এখানে শতকরা হার বলেছে, তার মানে অপশন এ হয়ে গেল সঠিক উত্তর। এদের অঙ্কটা দেখো, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত দিয়েছে, অর্থাৎ ক্রয় মূল্য ক্রয় মূল্য যদি 20 হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে বলছে 21। দিয়ে বলছে লাভের শতকরা হার, তাহলে এখানে লাভ কত হয়েছে 21 মাইনাস 20 মানে 1। আর তোমার নিচে ক্রয় মূল্য লিখতে হবে, মানে 20 লিখবে ইন্টু 100, কাটাকাটি করলে 5 সমান 5%। তাহলে এটা উত্তর হবে তোমার কোনোটি নয়। তিনের অঙ্কটা দেখো, 10 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হয়েছে, পেনটির ক্রয় মূল্য চেয়েছে। 10% ক্ষতি মানে আমাদের ধরো 100 আর 90 হাতে আছে। যদি 10% লাভ হতো তাহলে 100 আর 110 লিখতাম, ঠিক আছে। এইবারে পেনটি ক্রয় মূল্য চেয়েছে, এই যে বিক্রয় মূল্য দেওয়া আছে এটা লিখলাম, গুণিত এখানে একটা জিনিস ভাবো, আমাদের ক্রয় মূল্যটা নিশ্চয়ই বেশি হবে বিক্রয় মূল্যের থেকে, তবে তো ক্ষতি কথাটা আসবে। তাহলে ক্রয় মূল্য বেশি, আমরা ক্রয় মূল্য বের করেছি, এই দুটোর মধ্যে কোনটা উপরে হবে কোনটা নিচে হবে। আমরা যদি উপরে বড় সংখ্যাটা লিখি তবে তো টোটাল টার্মটা আমাদের বড় হবে, ক্রয় মূল্য তো বেশি আসবে, সেই জন্য 100/90। তাহলে এবার কাটাটি করে দাও, তাহলে উত্তর হচ্ছে 100/9, মানে 11 পূর্ণ 1 এর 9 টাকা। তাহলে অপশন সি হয়ে গেল সঠিক উত্তর। চারের অঙ্কটা কি বলেছে না, কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 8 টাকা কমিয়ে দিলে 8% লাভের পরিবর্তে 8% ক্ষতি হয় দ্রব্যটির ক্রয় মূল্য। আচ্ছা, আমরা যদি 100 ধরি এখানটায়, তাহলে এই দিকে যদি 8% বাড়িয়ে দিই, 8% 100 ধরে 8% লাভ করতে হলে 108 হবে, আর 8% ক্ষতি মানে এইদিকে তোমার 8 কমে যাচ্ছে 92। তাহলে এই যে গ্যাপ, এই গ্যাপটা কত বলো তো? এই গ্যাপটা হচ্ছে 16। আর এই 16-র মানই তো 8টা কমিয়ে দিয়েছে বলেই তো এই গ্যাপটা এসেছে। তাহলে 16 সমানই 8 ধরে নিচ্ছি আমরা। তাহলে 1 সমান কত হবে বলো? 1 সমান এদিকে 16 ভাগ করছি, তবে তো 1 হচ্ছে, তাহলে এদিকেও 16 ভাগ করো, 1-এর 2 হবে। এবার আমাদেরকে 100-র মান বের করতে হবে। তাহলে 100 সমান কত হবে? এদিকে 100 গুণ করেছি, এদিকে 100 গুণ করে দাও, তাহলে এটার মান 50 দাঁড়িয়ে যাবে। তাহলে উত্তর বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ক্রয় মূল্য। 5-এর অঙ্কটা কি বলছে, 3টি পুতুল 10 টাকা দরে কিনে 5টি পুতুল 20 টাকা দরে বিক্রয় করলেন। 100 টাকা লাভ করতে হলে যতগুলি পুতুল বিক্রয় করতে হবে। তিনটা পুতুলের ক্রয় মূল্য কত? 10 টাকা, ঠিক আছে। আর 5টা পুতুলের বিক্রয় মূল্য বলেছে 20 টাকা। এই যেখানে 3টা আর এখানে 5টা আমাদের ক্যালকুলেশন করতে অসুবিধা হবে, তাই এটাকেও একই সংখ্যায় আনবো, ক্রয় মূল্য বিক্রয় মূল্য সংখ্যাটা, অর্থাৎ এখানে আমরা 5 গুণ করে দিলাম, একে তাহলে 3 গুণ করে দেবো। তাহলে দুটো ক্ষেত্রে আমরা 15টার ক্রয় মূল্য বিক্রয় মূল্য করে দেবো, তাহলে সংখ্যাটা বুঝতে সুবিধা হবে। 15টার ক্রয় মূল্য কত হবে বলো? এদিকে 5 গুণ করছি মানে এটা 50 টাকা হয়ে গেল, আর এইদিকে 5 গুণ করছি মানে 15টির বিক্রয় মূল্য হবে, এইদিকে 3 গুণ করে দাও, তাহলে এটা 60 টাকা, ঠিক আছে। তাহলে 15টা পুতুল কিনেছিলাম 50 টাকায়, বিক্রি করেছে 60 টাকায়, তাহলে লাভ কত হয়েছে না 10 টাকা। তাহলে 10 টাকা লাভ করতে হলে আমাদেরকে বিক্রি করতে হয়েছে 10 টাকা, লাভ করতে হলে বিক্রি করতে হয়েছে 15টি পুতুল। এখানে বলেছে যে 100 টাকা লাভ করতে হলে, তাহলে এখানে 10 গুণ করে দাও এর সঙ্গে, তাহলে 100 হয়ে যাবে। তাহলে এইদিকেও 10 গুণ করে দাও, তাহলে এখানে তোমার 150 টাকা হয়ে যাচ্ছে উত্তর। তাহলে অপশান 150 কোনোটি নয় হয়ে যাবে অপশান। 6-এর অঙ্কটা, কোনো দ্রব্যের বিক্রয় মূল্যের উপর 10% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভ কত হবে? বিক্রয় মূল্যের ওপর লাভ যার ওপর বলবে সেটাকে 100 ধরতে হবে, ঠিক আছে।
তাহলে এখানে আমরা বিক্রয় মূল্য সমান ধরে নিলাম 100। আচ্ছা, ক্রয় মূল্য তখন কত হবে? ক্রয় মূল্য বিক্রয় মূল্য 100 এবং লাভ করেছে, নিশ্চয়ই কেনা দামটা কম হবে, তাহলে এখানে 90 টাকা লিখতে হবে। এইবারে ক্রয় মূল্যের উপর লাভ চেয়েছে, তাহলে লাভ কত হয়েছে 10, নিচে ক্রয় মূল্য লিখতে হয় ইন্টু 100। তাহলে কাটাকাটি করলে 100/9 সমান 11.9%। তাহলে অপশান সি হয়ে গেল সঠিক উত্তর। 8 অঙ্কটা বলছে কোনো দ্রব্যের লিখিত মূল্য 150 টাকা আর ক্রয় মূল্য 100 টাকা এবং দুবার পরপর ছাড় দিয়েছে 10%, 20% হলে লাভটা চেয়েছে। ঠিক আছে, তাহলে এই যে মার্কেট প্রাইস এর উপর ছাড় দিয়েছে, তাহলে 150 গুণিত 10% ছাড় মানে 90/100, তারপর আবার 20% ছাড় দিয়েছে 80/100। কাটাকাটি করে দিচ্ছি 0 0, আর এখানে 0, এ 0 কেটে দিলাম। 5 2 10, 5 3 15, 2 4 8, তাহলে উপরে গুণ করলে 3 27, 4 108 টাকা। তাহলে এটাই আমাদের বিক্রয় মূল্য দাঁড়িয়ে গেল। ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 100 টাকায় কিনেছিল, 108 টাকায় বিক্রি করেছে, অতএব লাভ সমান 8%। লাভ 8%, তাহলে অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। একটা একই রকম বলেছে, দেখো ধার্য মূল্য দিয়েছে, ক্রয় মূল্য দিয়েছে, আর দুবার 20% করে ছাড় দিয়েছে। তাহলে ধার্য মূল্যের উপর ছাড় মানে 800 গুণিত, ধার্য মূল্যের উপর ছাড় মানে 800 গুণিত দুবার 80/100, আবার 20% ছাড় দিয়েছে 80/100। কাটাকাটি করে দিচ্ছি, এই 0 এই 0 এই 0 এই 0, তাহলে 3টা 8, এর গুণফল 512। তাহলে এটাই তো বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য সমান 512। এখানে দেখো ক্রয় মূল্য 600 বলেছে, তাহলে নিশ্চয়ই ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে কত টাকা? 600 - 512 মানে 88 টাকা। তাহলে অপশান সি হয়ে গেল সঠিক উত্তর, 88 টাকা ক্ষতি। 10 অঙ্কটা বলেছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 3:4, মানে ক্রয় মূল্য যদি 3 টাকা হয়, বিক্রয় মূল্য সমান 4 টাকা হবে। লাভ কত? না লাভ হচ্ছে তোমার 1 টাকা লাভ। তাহলে 1 টাকা লাভ, সেটা কত টাকায়? না 3 টাকায় ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে এটা তোমার 100/3 মানে 33 পূর্ণ ইন্টু 100, 33 পূর্ণ 1/3%। এটাই উত্তর হবে অপশান সি। 11 অঙ্কটা কি বলেছে? বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত। তাহলে বিক্রয় মূল্য 8 টাকা হলে, বিক্রয় মূল্য যদি 8 টাকা হয়, ক্রয় মূল্য হবে 9 টাকা। নিশ্চয়ই ক্ষতি হয়েছে, কারণ কেনা দামটা বেশি। 1 টাকা ক্ষতি হয়েছে কত টাকায়? না 9 টাকায়, ক্রয় মূল্যটা নিচে লিখলাম ইন্টু 100। তাহলে এটা তোমার হচ্ছে ভাঙলে 11 পূর্ণ 1/9% ক্ষতি, তাহলে সি হয়ে যাবে অপশান। 12 অঙ্কটা বিক্রয় মূল্যের ওপর X% লাভ, যার ওপর বলবে সেটাকে ধরে নিতে হবে বলেছিলাম আগেই। তাহলে বিক্রয় মূল্য সমান 100 টাকা ধরে নিলাম। তাহলে ক্রয় মূল্য হবে নিশ্চয়ই এর থেকে কম হবে, তবে তো লাভ হবে। কম কত হবে? না 100 - X টাকা। এটা ক্রয় মূল্য দাঁড়িয়ে গেল। চেয়েছে ক্রয় মূল্যের ওপর লাভের শতকরা হার। সূত্রটা কি জানি? যে আমরা ক্রয় মূল্যকে নিচে লিখব 100 - X। এই নিচের লেখাটা দেখেই বুঝতে পারছি তো যে অপশান এ উত্তর হবে। তাও করে দেখিয়ে দিচ্ছি, দেখো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করতে হবে, তাহলে 100 - 100, এটা প্লাস হয়ে যাবে X ইন্টু 100, এটা কাটাটি করে দিলে তাহলে দেখো এই অপশান এ চলে আসছে সঠিক উত্তর। 13 অঙ্কটাতে কোনো দ্রব্যের ক্রয় মূল্যের ওপর X% লাভ, তাহলে যার ওপর বলবে সেটাকে ধরে নেব। তাহলে ক্রয় মূল্য সমান 100 টাকা ধরে নিলাম, বিক্রয় মূল্য সমান তাহলে কত হবে? লাভ বলেছে নিশ্চয়ই বেশি হবে, তাহলে 100 + X টাকা। এবারে বিক্রয় মূল্যের ওপর লাভের হার চেয়েছে, তাহলে নিচে বিক্রয় মূল্য থাকবে, অর্থাৎ 100 + X থাকবে নিচে, আর উপরে তোমার বিয়োগফল হবে, লাভটা থাকবে, মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা থেকে এটা বিয়োগ করলে শুধু X থাকছে ইন্টু 100। তাহলে 100X বাই 100 + X, কোন অপশানে আছে? 100X বাই 100 + X, বি হবে উত্তর। 14 অঙ্কটা বিক্রয় মূল্যের ওপর X% ক্ষতি, তাহলে বিক্রয় মূল্য যার ওপর বলবে সেটাকে 100 টাকা ধরে নিলাম, বিক্রয় মূল্য সমান 100 টাকা। ক্ষতি বলেছে,
তাহলে ক্রয় মূল্য নিশ্চয়ই বেশি হবে। কত বেশি হবে না এক্স যোগ হয়ে যাবে। এই জিনিসটা সবসময় খেয়াল করবে, যেটা ক্ষতি বলেছে সেই জন্য ক্রয় মূল্য বেশি করতে হবে, মানে কত বেশি করবে না প্লাস এক্স বলেছে। ক্রয় মূল্যের উপর ক্ষতির শতকরা, যার ওপর ক্রয় মূল্যের ওপর ক্ষতির শতকরা হার কত, যার ওপর ক্ষতি চাইবে সেটাকে নিচে লিখবো, মানে ক্রয় মূল্যটাকে নিচে লিখলাম প্লাস এক্স ইন্টু হচ্ছে উপরে বিয়োগফল হবে, এটা থেকে এটা বিয়োগ করলে তোমার এক্স হবে ইন্টু 100। তাহলে এটার উত্তর 100x/100 প্লাস এক্স। তাহলে অপশান সি হয়ে গেল সঠিক উত্তর। 15টা একটি পেন 20 টাকায় কিনে 24 টাকায় বিক্রি করলে, তাহলে কিনেছে ক টাকায় 20 টাকায়, বিক্রি করেছে 24 টাকায়, লাভ হয়েছে 4 টাকা ইন্টু 100। লাভের শতকরা হার চেয়েছে, কাটাকাটি করলে 5 সমান 20% লাভের শতকরা হার। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। আজকে এই পর্যন্ত থাকলো। পরের ক্লাসে আমরা আরও কিছু শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব, এবং যাদের ভিডিওগুলি ভালো লাগছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।